নমস্কার, ট্রাভেল আইটেমের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আপনি কি প্রথাগত চিকিৎসার বাইরে গিয়ে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ পদ্ধতিতে দুরারোগ্য ব্যাধির স্থায়ী রোগ নিরাময় করতে চাইছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই পর্বে আমরা কেরলে অবস্থিত একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আয়ুর্বেদিক হসপিটালের সন্ধান দেব, যেখানে দেশ বিদেশের বহু মানুষ উপকৃত। আজ আমরা আপনাদের নিয়ে যাব কেরলের নাগার্জুনা আয়ুর্বেদিক হসপিটালে। এই হসপিটালটি কোচির উপকণ্ঠে আদিগুরু শঙ্করাচার্যের জন্মস্থান কালাডি ভিলেজে অবস্থিত। কোচিতে আজকে আমরা যাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি টার্মিনাল 3 কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে কেরালার কোচির যে ফ্লাইটটা আছে সেটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 11:25 এখান থেকে ছাড়বে। আমরা আপাতত ফ্লাইটের জন্য ওয়েট করছি। এখান থেকে আমাদের আয়ুর্বেদ হসপিটালে যাওয়ার আছে। পিক আপের জন্য এয়ারপোর্টে নাগার্জুনা থেকে আমাদের গাড়ি পাঠানো হয়েছিল, এবং আপনাদের বলে রাখি, পিক আপ এবং ড্রপ ফেসিলিটি হসপিটাল নিজেই প্রোভাইড করে। অবশেষে এয়ারপোর্টের থেকে 6 কিলোমিটার দূরে কালাডি গ্রামে পৌঁছে গেলাম নাগার্জুনা আয়ুর্বেদিক হসপিটালে। হসপিটালের রিসেপশনে আমরা প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্টেশন সেরে নিলাম। তবে এখানে একটা বিশেষ জিনিস জানিয়ে রাখি, প্রথমে কিন্তু অ্যাডভান্স মানি কিচ্ছু আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। এবার আসা যাক কেন নাগার্জুনা আয়ুর্বেদিক হসপিটালে আপনারা যাবেন। বৈজ্ঞানিক পদ্ধতির সাথে শাস্ত্রীয় অনুশীলন এদের একটা বিশেষত্ব। কার্যকর চিকিৎসা নিশ্চিত করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার সময় তারা আয়ুর্বেদের ঐতিহ্যগত নীতিগুলি কঠোরভাবে মেনে চলেন। দ্বিতীয়ত, ইন হাউস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস। নাগার্জুনা হার্বাল কনসেন্ট্রেটস লিমিটেড নামে তাদের নিজস্ব উৎপাদনের সুবিধা রয়েছে। প্রায় 570টি আয়ুর্বেদিক ওষুধ এবং তেল উৎপাদন করে এবং মান নিয়ন্ত্রণ করে এই সংস্থাটি। এই সংস্থাটির রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। বিশেষজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারদের সাথে বিনামূল্যে অনলাইনে পরামর্শ। প্রতিটি চিকিৎসক একবারে মাত্র 5 জন রোগীর পরিচর্যা করেন। সামগ্রিক চিকিৎসার অভিজ্ঞতার জন্য থেরাপিক যোগ, ধ্যান, প্রাকৃতিক চিকিৎসা এবং আধুনিক ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে। চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে প্রতিটি রোগীর নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুসারে সাত্ত্বিক ভোজনের ব্যবস্থা রয়েছে। রোগীর অতিথিদের জন্য আয়ুর্বেদিক ক্লাসেরও বন্দোবস্ত রয়েছে এখানে। পেরিয়ার নদীর ঠিক পাশেই অবস্থিত এই আয়ুর্বেদিক হসপিটালটি। এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশে অসুস্থতা মন থেকে অনেক দূরে সরে যায়। রেডি ফর মর্নিং থেরাপি। মর্নিং থেরাপিটা নিয়ে আসি, তারপরে এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে দিনের শুরুটা হয় ব্রেকফাস্ট এবং আয়ুর্বেদিক ড্রিঙ্কস দিয়ে। তারপর আপনার কাছে একজন থেরাপিস্ট আসবে, যিনি আপনাকে ট্রিটমেন্ট রুম পর্যন্ত নিয়ে যাবেন এবং পরবর্তী ট্রিটমেন্টগুলি প্রোভাইড করবেন। এখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্পেশাল কেয়ারিং থেরাপিস্ট থাকেন। প্রতিদিন দুবেলা ধন্বন্তরী দেবের প্রার্থনার মাধ্যমে শুরু হয় থেরাপি। চলুন আপনাদের একটু থেরাপি রুমের রুম ট্যুরটা করিয়ে দিই। সকালে আমার যে ট্রিটমেন্টটা হলো সেটার নাম হচ্ছে পদ্ধি কিঝি। এটা কেরালিয়ান টার্ম। মেবি আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারলাম কিনা জানি না। তো বেসিক্যালি এটাতে যা হয়, অয়েল ম্যাসেজ হয়, হট অয়েল ম্যাসেজ হয়, এবং সঙ্গে বিভিন্ন রকম পুটলিতে আয়ুর্বেদিক লিভস থাকে, ডাস্ট থাকে,
সেগুলো দিয়ে হিট দেওয়া হয়, বিভিন্ন জয়েন্টসে হিট দেওয়া হয় এবং এই টোটাল থেরাপিটা চলে 1 ঘন্টা ধরে। এবং এই থেরাপির পরে একটা রিফ্রেশিং কেরালার কোকোনাট দেবে, যেটা ভেরি ভেরি সুইট ইন টেস্ট, যেটা আমাদের ওখানে পাওয়া খুব রেয়ারলি যায় না বলবো না, খুব রেয়ারলি যায়। তো এটা দেবে সব থেরাপির পরে একটা, যখন এই কোকোনাট ওয়াটার নেওয়া হয় সত্যি এটা ভীষণ রিফ্রেশিং লাগে। এবং ট্রিটমেন্টের ফলে যেটা হলো আর কি আমার আজকে, সেটা একটু শেয়ার করছি। প্রত্যেকটা জয়েন্টে যে একটা অনেকদিন শরীরে ঠিক মতো কেয়ার না নেওয়ার জন্য একটা জ্যামিং এফেক্ট আসে, একটা মনে হচ্ছে যেন নড়াতে গিয়ে অসুবিধা, যেটা বিশেষ করে বয়স হলে তত বাড়তে থাকে। আমার কোমরের কিছু পেইন আছে, তো সেইগুলো কিন্তু অনেক অনেক রিল্যাক্স হয় এবং ওভারঅল বডিতে, পুরো বডিতে যখন অয়েল ম্যাসাজটা করা হয় তখন একটা ভীষণ ভালো রিল্যাক্সেশন সেন্সেশন হয়। আমার নর্মালি ব্লাড প্রেশারটা একটু হায়ার দিকে থাকে, কিন্তু এখানে এসে সেকেন্ড দিন থেকে যে ব্লাড প্রেশার রিডিংটা নেওয়া হয় সেটা ড্রাস্টিক্যালি অনেকটা নর্মাল রেঞ্জের মধ্যে চলে এসছে। মানে এটা আমি ভাবতেও পারিনি যে 120/80 আমার কোনোদিন প্রেশার হবে। কলকাতায় সবসময় অনেক বেশি থাকে। তো এই কারণে আমি দেখলাম যে ট্রিটমেন্টটা নিয়ে এখানে কিন্তু শুধু ম্যাসাজ নয়, এখানে কিন্তু ইন্টারনাল মেডিসিন দেওয়া হয়। প্রত্যেক দিন ইন্টারনাল মেডিসিন দেওয়া হয়। সেটা সকালে আমাকে যেমন দিয়েছে, সকাল 10টায় করে ফ্রেশলি প্রিপেয়ার করে আয়ুর্বেদিক যে মেডিসিনটা সেটা আমাকে ঘরে দেয় এবং আমি সেটা সেভাবে কনজিউম করি। আবার ইভিনিং টাইমে 6টার সময় দেয়, সকালে 10টা আর ইভিনিংয়ে 6টার সময় দেয়। এই দুটো মেডিসিন আমার উপর চলছে, ইন্টারনাল মেডিসিন। তো সেটা নিচ্ছি। আর 3বার করে থেরাপি হয়, সেই থেরাপিগুলো নিচ্ছি, যেখানে এখানে স্পেশালাইজ থেরাপিস্ট আছে এবং অনেকগুলো রুম আছে যেখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়। এগুলো অয়েল ম্যাসাজ বললে পরে সাধারণ জেনারেলাইজ হয়ে যাবে। এখানে যেটা হয় সেটা হলো অয়েলের সঙ্গে ইনগ্রেডিয়েন্টস যেটা স্পেসিফিক্যালি সেটা কিন্তু চেঞ্জ করে যায়। মানে আমার ক্ষেত্রে যে ধরনের ইনগ্রেডিয়েন্টস অয়েলের সঙ্গে মেলানো হবে সেটা আরেকজন রোগীর ক্ষেত্রে কিন্তু সেটা নাও মেলানো হতে পারে। এটা টোটালি ডিফারেন্ট। এটা স্পেসিফিক টু আয়ুর্বেদিক রেকমেন্ডেশন, স্পেসিফিক টু ডিজিজ, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়, যেটা কিন্তু একটা স্পেশালিটি। তো অবশ্যই এটা আমার তো অন্তত খুবই উপকার পেয়েছে। এটা আশা করি এই ধরনের ইনফরমেশন আমি আরো দেবো ভিডিওর সঙ্গে, সেটাতে আপনাদের উপকারে আসবে। এবং যারা বিশেষ করে বহুদিন ধরে বিভিন্ন কঠিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, যারা কনভেনশনাল ট্রিটমেন্ট প্রসিডিওরে খুব একটা উপকার পাননি, তারা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান মেথোডোলজি অফ ট্রিটমেন্ট অর্থাৎ আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কিন্তু ট্রিটমেন্ট আমি করে অন্তত উপকার পেয়েছি। আপনারা কিন্তু অবশ্যই সেটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু অবশ্যই আরেকবার বলে দিই যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি যা এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের শেয়ার করবেন। এখন আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। কোনো টাইপের অ্যামিউজমেন্ট বা রিক্রিয়েশনাল ট্যুর নয়, এটা পিওরলি একটা হেলথ রিলেটেড ট্যুর, যেটা আমি নিজে খুব একটা বাংলায় খুব একটা পাওয়া যায় না। তার জন্য আমি ভাবলাম যে এই বিশেষ যে চিকিৎসা পদ্ধতি এবং কোথায় কেরালার কোথায় হয় ডিটেল সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিওটা করা। একটু দেখতে থাকুন, সব ইনফরমেশন যা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে আপনারা উপকার পান। এবার আপনাদের জানাই নাগার্জুনা আয়ুর্বেদিক সেন্টারে একজন রোগীর দিন কিভাবে শুরু হয়। সকাল ঠিক 7টায় দেওয়া হয় স্পেশাল কেরালার চা, তারপর দেওয়া হয় ব্রেকফাস্ট 8টা থেকে 9:30টার মধ্যে। ব্রেকফাস্ট মেনুতে থাকে কেরালার নানান রকম ডিশ, যেমন পুট্টু, ইডলি, দোসা এক্সেট্রা। ব্রেকফাস্টের পরে এক্সটার্নাল থেরাপি হয় এবং যার সময় নেয় 60 থেকে 90 মিনিট পর্যন্ত।
তারপর এক্সটার্নাল থেরাপির মধ্যে যেগুলো ইনক্লুডেড থাকে আমি আপনাদের জানিয়ে দিই। অভয়াগা অর্থাৎ মেসেজ উইথ মেডিসিনাল অয়েল, ইলাকিজি অর্থাৎ লিপ বোলাস মেসেজ, পোডিকিজি অর্থাৎ পাউডার বোলাস মেসেজ, পিজি চিল অর্থাৎ অয়েল বাথ। প্রত্যেক রোগীর জন্য তার জন্য সুনির্দিষ্ট যিনি ডক্টর রয়েছেন তিনি প্রেসক্রাইব করেন রোগীর ডায়েট কি হবে, এবং 12:30 থেকে শুরু হয় লাঞ্চ এবং রাত্রিতে 7টার থেকে শুরু হয় ডিনার। নাগার্জুনার পরিসরে রয়েছে অসংখ্য মেডিসিনাল প্লান্টস। করে আয়ুর্বেদিক ওষুধগুলো ফার্মাসি থেকে দিয়ে যায় আমাদের জন্য। 6টা বাজে সন্ধ্যায় ঠিক 6টাতেই দিয়ে গেছে। রুম নাম্বার এবং নাম আলাদা করে লিখে এই যে স্টিকারগুলো আছে স্টিকারে করে ওষুধগুলো দিয়ে যাচ্ছে এবং আমাদের এটাকে এখন কনজিউম করতে হবে। আন্তর্জাতিক বহু রোগী এখানে আসেন চিকিৎসা করানোর জন্য। প্রতি বছর তারা এখানে আসেন দুরারোগ্য রোগের চিকিৎসা কামনায়। ট্যারিফ সংক্রান্ত বিবরণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে এটি ভালোভাবে দেখে নেবেন। তবে কতদিন থাকতে হবে সেটা পুরোটাই নির্ভর করছে আপনার চিকিৎসার ধরন এবং রোগের গতি প্রকৃতির উপর। আপনাদের যদি আরও কোনো ডিটেলসের দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা তার উত্তর দেব। এছাড়াও কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদের জানালে কমেন্ট করে অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির করব। ভালো থাকবেন, নমস্কার।